أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم، وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون. صدق الله العظيم. এরশাদ হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা তোমাদের লা তাদখুলু বুয়ুতান, তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং গৃহবাসীদেরকে সালাম দেবে। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য উত্তম কর্মপন্থা, আশা করা যায় তোমরা উপদেশ মেনে চলবে। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, যদি তোমরা গৃহের মধ্যে কাউকে না পাও অনুমতি প্রদান করার, ফালা তাদখুলুহা, তবে তোমরা ওই ঘরের মধ্যে প্রবেশ করো না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত তোমাদেরকে অনুমতি প্রদান করা না হয়। ফাইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে বলা হয় ফিরে যাও, তবে তোমরা ফিরে যাও। ওয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। আল্লাহু বিমা তা'মালুনা আলিম, আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু করছো। লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের জন্য কোনো পাপ নেই। আন তাদখুলু বুয়ুতান, যে তোমরা এমন ঘরের মধ্যে প্রবেশ করবে, গায়রা মাসকুনাতুন, যে ঘর কোনো মানুষের আবাস স্থল নয়, ফিহা মাতাউন, সেখানে সর্বসাধারণের দ্রব্য সামগ্রী রয়েছে, সেই ঘরের মধ্যে প্রবেশের কোনো দোষ নাই। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আর আল্লাহ তাআলা জানেন যা তোমরা প্রকাশ করছো, যা তোমরা গোপন করছো। সাদাকাল্লাহুল আযীম। ফাজিল প্রথম বর্ষের সুপ্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদেরকে তাফসীরুল কোরআন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজুর রহমান, প্রবাসী গার্বী গভর্নমেন্ট কামিল মাদ্রাসা। তোমাদের সামনে আমি সূরা নূরের, যেটা ফাজিল ক্লাসের সিলেবাসের সূরা নূরের থেকে আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, 27, 28, 29 আয়াত তেলাওয়াত করেছি এবং সর্বতর্জমা করেছি। তাফসীর সহ ব্যাখ্যা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে করব। তার আগে এই সূরার সম্পর্কে আসলে কিছু পটভূমিকা জানা থাকা দরকার। আর তোমাদের জন্য যে তাফসীর গ্রন্থ সিলেবাসভুক্ত করা হয়েছে, সে তাফসীরের নাম হলো তাফসীর জালালাইন। এই তাফসীর জালালাইন, এই গ্রন্থটা
অত্যন্ত প্রসিদ্ধ একটি তাফসীর গ্রন্থ। কয়েক শতক আগে তাফসীর গ্রন্থ লেখা হয়েছিল। এই তাফসীর গ্রন্থের লেখক ছিলেন দুইজন, একজন হলেন জালালউদ্দিন মাকাল্লি এবং জালালউদ্দিন সুয়ুতি। দুইজন মিলে অর্ধেক অর্ধেকের তাফসীর লিখেছিলেন এবং এই তাফসীরটা অত্যধিক প্রসিদ্ধ লাভ করার কারণে বিশ্বের বিভিন্ন মাদ্রাসা এবং বিদ্যালয়ের পাঠ্যসূচিতে এই তাফসীর গ্রন্থটি সিলেবাসভুক্ত করা হয়েছে। তো ফাজিল ক্লাসে সূরা নূর প্রথমে সিলেবাসভুক্ত করা হয়েছে। এই সূরা নূরের সম্পর্কে আসলে কিছু আমাদের জানা থাকা দরকার, যেহেতু পুরা সূরাটাই আমাদের সিলেবাসভুক্ত করা হয়েছে। এই সূরাটা বিভিন্ন কারণে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সূরার যে বিভিন্ন অপরাধের শাস্তি, বিশেষ করে বেবিচার, যেটা সামাজিক বড় অপরাধ, সে অপরাধের শাস্তি কি হবে সেটি বর্ণনা করা হয়েছে সূরার শুরুতে। যে কোনো ব্যক্তি যদি বেবিচার করে তাহলে তাকে 100টা ব্যত্রাঘাত করতে হবে 4 জন সাক্ষী সাপেক্ষে, এবং এই শাস্তি দিতে হবে জনসম্মুখে, সকলের সামনে। তারপর দ্বিতীয় যে শাস্তির বিধান রাখা হয় সেটা হলো বেবিচারে অপবাদ আরোপের শাস্তি। যদি কোনো সতী সাধুবী সব চরিত্রা পবিত্রা নারীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে তাহলে তাকে 80টা ব্যত্রাঘাত করতে হবে। তারপরে এই সূরাতে লিআনের শাস্তির বিধান বর্ণনা করা হয়েছে, অর্থাৎ স্বামী যদি তার স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের অভিযোগ দায়ের করে সেক্ষেত্রে তাদের শাস্তির বিধানটা কেমন হবে সেই বিধানও এখানে এই সূরার মধ্যে উল্লেখ করা হয়েছে। এছাড়া এই সূরায় একটা ঐতিহাসিক ঘটনার উপলক্ষে সূরার বেশ কয়েকটা আয়াত নাযিল হয়েছে, সেটা হলো ইফকের ঘটনা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে রাইসুল মুনাফিকিন, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ব্যভিচারের মিথ্যা অপবাদ রটনা করে, এবং এই মুনাফিকের এই মিথ্যা অপবাদ রটনায় বিভ্রান্ত হয়ে কিছু মুসলমানও এটার এই অপবাদ রটনায় শরীক হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বিষয়ে অত্যন্ত কঠিনভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন যে ফালাউলা ইজ সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়র, যে কেন এমনটা হলো না যে যখন তোমরা এই কথা শুনলে তখন তোমরা কেন নিজেদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করলে না, বা কেন তারা এই কথা বললে না যে হাযা ইফকুন মুবিন, এটা একটা জঘন্য মিথ্যা অপবাদ। অথবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা এই সূরার মধ্যে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ মুসলিম ইসলাম যে সমাজ এবং ব্যক্তি জীবন নির্মাণ করতে চায় তা হলো পুত পবিত্র এবং পরিচ্ছন্ন, এবং এই পুত পবিত্র পরিচ্ছন্ন সমাজ নির্মাণ করার ক্ষেত্রে যে সমস্ত প্রতিবন্ধকতা এবং বাধা আছে এই বাধা দূর করার জন্য ইসলাম কিছু বিধিনিষেধ আরোপ করেছে। তবে শুধু ওয়াজে কাজ হয় না,
এজন্য ইসলাম কিছু অপরাধের ক্ষেত্রে সুস্পষ্টভাবে শাস্তির বিধান আরোপ করেছে। তার ভিতরে ব্যক্তি এবং সমাজ জীবনকে কলুষিত করে, নষ্ট করে, অপবিত্র করে যে অপরাধ, সেটা হলো ব্যভিচার কর্ম। আর এটা ইসলাম একটা ভয়াবহ ঘৃণ্য অপরাধ হিসেবে গণ্য করেছে। এবং এই সূরার আগের সূরাতে, সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন কি, আল্লাযিনা লিফুরুজিহিম হাফিজুন, জীবনদাতের চরিত্রের একটা বৈশিষ্ট্য রয়েছে, তারা তাদের লজ্জাস্থান হেফাজত করে। আবার আমরা খেয়াল করে দেখবো এই সূরার পরের সূরা ফুরকানের মধ্যে ঈমানদারদের চরিত্র আল্লাহ তাআলা বলেছেন কি, আল্লাযিনা লা ইয়াজনুন, যারা ব্যভিচার করে না। ওয়া ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যে ব্যভিচার করবে সে অত্যন্ত ভয়াবহ অপরাধের মধ্যে লিপ্ত হবে, আসামা নামক জাহান্নামে সে নিক্ষিপ্ত হবে। এভাবে যারা মুসলিম সমাজের ভিতরে অশ্লীলতা বিস্তার ঘটানোর ভিন্ন প্রয়াস পায়, তাদের বিরুদ্ধে ইসলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠোর এবং ভয়াবহ হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব দুনিয়াতে এবং আখিরাতে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইসলাম কি করে, সুকৃতি লালন করে এবং দুষ্কৃতিকে দমন করে, এবং ব্যক্তি এবং সমাজ যাতে পরিচ্ছন্ন হয়, পরিশুদ্ধ হয়, সেই রকমের যত সুন্দর, সব সুন্দর ইসলাম আদেশ করেছে, এবং যত অসুন্দর মন্দ সব কিছুকে ইসলাম নিষেধ করেছে। এমনিভাবে এই সূরার ভিতরে অন্যের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে আদব, এটা ইসলাম শিক্ষা দিয়েছে। অনেকের কাছে হয়তো এই বিষয়টা অনেক তুচ্ছ মনে হতে পারে, কিন্তু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অন্যের ঘরে প্রবেশ করার আদব সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। যে অন্যের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে যদি অনুমতি না নিয়ে প্রবেশ করা হয়, তাহলে এইটা আসলে খুবই নিম্ন রুচির একটা পরিচয়। কারণ বিনা অনুমতিতে কোনো ধরনের নোটিশ ছাড়া অন্যের ঘরে ঢুকে পড়াটা, এটা ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তিত্বের জন্য বিরাট হানিকর। এটা ব্যক্তির আরাম এবং শান্তি বিঘ্নতা সৃষ্টি করে। আবার বিনা অনুমতিতে প্রবেশ করাটা এটা ব্যক্তির জন্য বিরক্তির উৎপাদন করতে পারে। আবার বিনা অনুমতিতে প্রবেশ করলে অপ্রস্তুত অবস্থায় থাকার কারণে গায়রে হারামের প্রতি দৃষ্টি করতে পারে, এবং এটা অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এবং এই জিনিসটা দেখা যাচ্ছে যে সামাজিক অশান্তির একটা বিরাট কারণ, স্বামী স্ত্রীর মধ্যে অবিশ্বাসের সৃষ্টি হতে পারে। এই জন্য ইসলাম যেহেতু সমস্ত প্রকার সমাজের শান্তি বিঘ্নকারী সমস্ত ছিদ্রপথকে বন্ধ করে দেওয়ার জন্য ইসলাম এসেছে। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ইসলাম নিখুঁত শান্তিময় সমাজ এবং ব্যক্তি জীবন নির্মাণ করার জন্য যা যা করা দরকার ইসলাম তাই করেছে। এই জন্য এই অনুমতির বিষয়টা নির্দিষ্টভাবে ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এখন আমি তোমাদের সামনে এই ব্যাখ্যা সহকারে যে তাফসির আমি ভিলাখণ্ডের মধ্যে রেখেছি, এটা আমি তোমাদের সামনে অনুবাদ করে শোনাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না নিজেদের ঘর ব্যতীত, হাত্তা তাস্তানিসু, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের কাছ থেকে অনুমতি গ্রহণ করো। এটা ইস্তেনাস থেকে এসেছে। যে তাস্তানিসু শব্দের অর্থ হলো যে পরিচিত হওয়া এবং সন্তুষ্ট চিত্তে অনুমোদন প্রাপ্ত হওয়া। অর্থাৎ প্রবেশ করতে হবে অনুমতি নিয়ে এবং পরিচয় দিয়ে। অন্যের বাড়িতে প্রবেশ করতে হলে পরিচয় দিয়ে প্রবেশ করতে হবে। এরকম হাদিস শরীফে এসেছে যে একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কে? সে বলল যে আমি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন,
এবং তিনি বললেন যে আনা আনা, আমি আবার, অর্থাৎ আল্লাহ রাসূল এর দ্বারা বোঝাচ্ছেন যে না, তোমাকে না বলতে হবে। এই জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কারো ঘরে কারো বাড়িতে যেতেন তখন তিনি বলতেন যে আমি ওমর, আসসালামু আলাইকুম, আনা ওমর, আমি ওমর। এভাবে অন্যের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে ইস্তেজান, অনুমতি নিতে হবে, অর্থাৎ পরিচয় দিয়ে অনুমতি নিতে হবে। এজন্য ব্যাখ্যা করা তাস্তাজিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি প্রাপ্ত না হও, ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, এবং গৃহবাসীকে সালাম না দাও। যদি গৃহবাসীকে সালাম না দেওয়া হয় তাহলে ওই অনুমতির কিন্তু কোনো মূল্য নাই। কারণ রাসূল সাল্লাম, এটা হাদিসের দ্বারা বোঝা যায় যে আল্লাহ সাল্লাম এটা স্পষ্টভাবে নিষেধ করেছে যে যদি কোনো ব্যক্তি অনুমতি গ্রহণ করলে কিন্তু সালাম দিল না, তাকে অনুমতি দিও না। তাহলে সালাম, অনুমতি প্রাপ্তির জন্য সালামটা গুরুত্বপূর্ণ, সালাম দিয়ে প্রবেশ করতে হবে। তাহলে কিভাবে, তার কাইফিয়তটা আল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন। ফায়াকুল ওয়াহিদ, কোনো ব্যক্তি এই কথা বলবে যে আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আদখুলু, আমি কি প্রবেশ করব? এখানে ইসলাম অত্যন্ত সুন্দর শিষ্টাচার শিক্ষা দিয়েছে। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলল যে আলেজু, আমি কি ঢুকে পড়ব? এই শব্দটা অরুচিকর। এজন্য আমরা যখন কোনো বাড়িতে যাব, সেই বাড়িওয়ালা যাতে সন্তুষ্ট হয়, এজন্য সর্বোচ্চ সৌজন্যমূলক শব্দ আমরা ব্যবহার করবো। ইসলাম এটি শিক্ষা দিয়েছে অনুমতি গ্রহণ করার ক্ষেত্রে। কামারাদাবের হাদিস, যেরকম হাদিস এসেছে, যালিকুম খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম, মিনাদ দুখুলি, প্রবেশ করা থেকে, বিগয়রি ইস্তিজান, অনুমতি ব্যতীত, লাআল্লাকুম তাযাক্কারুন, আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে। এখানে তাযাক্কারুনের একটা ব্যাকরণের নিয়ম বলা হয়েছে যে তাযাক্কারুন শব্দটা আসলে তাযাক্কারুন ছিল, এই তাকে জালের মধ্যে ইদগাম করা হয়েছে। এজন্য বলা হয়েছে ইদগামে তাই সায়াতে বিজাল, দ্বিতীয় তাকে জালের মধ্যে ইদগাম করা হয়েছে, যাতে করে তোমরা এর উপকারিতা বুঝতে পারো, খায়রিয়াত, এই কল্যাণকামিতা তোমরা উপলব্ধি করতে পারো, ফাতাআলু বিহি, এবং এ অনুযায়ী আমল করতে পারো। ফাইলাম তাজিদু ফিহা আহাদান, যদি তোমরা অন্যের ঘরে, অন্যের বাড়িতে গেলে কোনো ব্যক্তিকে তোমার প্রয়োজন, তার কাছে অনুমতি, তাকে ডাকার জন্য গেলে, খোঁজ করার জন্য গেলে, কিন্তু সেই প্রার্থিত ব্যক্তিকে পাইলে না, সে কথা আল্লাহ তাআলা বলছেন যে ফাইলাম তাজিদু ফিহা আহাদান, যদি সেখানে কাউকে না পাও, ইয়াযানু লাকুম, যে তোমাদেরকে অনুমতি প্রদান করবে ঘরে প্রবেশের, ফালা তাদখুলুহা, তবে তোমরা বিনা নোটিশে ঘরের মধ্যে প্রবেশ করো না, হাত্তা ইউযানা লাকুম, যতক্ষণ পর্যন্ত বাড়ির মধ্যে অনুমতি দেওয়ার মতো কেউ না থাকে এবং অনুমতি না দেয়। ফাইন কিলা লাকুম ইরজিউ, যদি তোমাদেরকে বলা হয় বাদাল ইস্তিজান, অনুমতি প্রার্থনা করার পরে, ইরজিউ ফারজিউ, ফিরে যাও, তাহলে তোমরা ফিরে যাও। অর্থাৎ বাড়িতে মহিলা আছে কিংবা যাকে তুমি চাচ্ছ সে নাই, বাড়ি থেকে বলা হলো যে ফিরে যাও, তাহলে কি করতে হবে? ফিরে যেতে হবে। ঘরের মধ্যে, ঘরের দরজায় এটা দাঁড়াই থাকা যাবে। আর অনুমতি চাওয়ার ক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো বাড়িতে যেতেন তখন বাড়ির দরজার এক পাশে দাঁড়াইতেন, দরজার সামনে দাঁড়াতেন না, কারণ দরজা খুললে হয়তো কোনো অপ্রীতিকর ব্যক্তির মুখোমুখি হওয়া লাগতে পারে, সেই জন্য ঘরের এক পাশে দাঁড়াইতেন। এই যে সুন্নাত, ঘরের সামনাসামনি দাঁড়ানো, এটা সুন্নাতের খেলাফ, এটা যাবে না। এমনকি হাদিস শরীফে এই কথা বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি ঘরের মধ্যে বিনা অনুমতিতে জানালা দিয়ে উঁকি দেয়, আর যদি ঘরের ভিতরকার বাসিন্দা যদি তীর দিয়ে কিংবা কোনো ঢিল দিয়ে তার চোখ ছিদ্র করে দেয়, তাহলে তার কোনো বিচার নাই, ওই ব্যক্তির কোনো অপরাধ হবে না। এবং ইসলাম পার্সোনালিটি, ব্যক্তিত্ব রক্ষা করার ব্যাপারে খুবই গুরুত্ব দিয়েছে। এই জন্য কোনো একটা আয়াতে বলা হয়েছে ওয়ালা তাজাসসুসু, গোয়েন্দাগিরি করো, মিনাল কুউদি আলাল বাব, সেজন্য বলা হচ্ছে যে মিনাল রুজু, তবে তোমরা ফিরে যাবে।
এই ফিরে যাওয়াটা আজকা লাকুম, এটা তোমাদের জন্য অধিক উত্তম মিনাল কুউদি আলা বাব, দরজার সামনে বসে থাকা থাকে। আল্লাহু বিমা তা'মালুন, আল্লাহ তাআলা জানেন তোমরা যা কিছু করছো, আলিম, তিনি এই ব্যাপারে জানেন। মিনাল দুকুলি বিইজনিন ওয়া গায়রি ইজনিন, প্রবেশ করার ব্যাপারে অনুমতি ছাড়া অনুমতি ব্যতীত প্রবেশ করার ক্ষেত্রে যে কি তোমাদের মনের মধ্যে কি আছে ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। যেহেতু আল্লাহ তাআলা জানেন, সেজন্য অসৎ উদ্দেশ্যে প্রবেশ করার প্রশ্নে আসা। ফায়ুজাজিকুম আলাইহি, এর উপর আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিদান দান করবেন। এখন প্রশ্ন হলো যে সব ঘরে কি এরকম অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে? অনেক দোকান আছে, আবার কিছু ঘর আছে যেগুলো ইয়াজমালি ঘর, যেগুলো কোনো মানুষের বাসস্থান না। আল্লাহ কোরআন কিন্তু সেই কথা স্পষ্ট করে দিয়েছে, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো দোষ নাই, আনতাদখুলু বুয়ুতান, যে তোমরা এমন ঘরে প্রবেশ করবে গায়রা মাসকুনাতিন, যে ঘরটা কোনো মানুষের বসবাসের ঘর না, যেরকম দোকান ঘর, আবার খানকা ঘর, বাহিরের খানকা ঘর, ফিহা মাতাউন, যেখানে তোমাদের উপকারী দ্রব্য সামগ্রী রয়েছে, ইয়াজমালি ঘর, আই মানফাআতুন লাকুম, যেখানে তোমাদের উপকারী দ্রব্য সামগ্রী রয়েছে, বিইস্তিগনানিন, সেখানে গুদামজাত করে রাখার মাধ্যমে উপকারী দ্রব্য সামগ্রী রয়েছে, গায়রিহি, এবং অন্যান্য ঘর, অর্থাৎ ভিতরের ঘর না, বাইরের ঘর, যেখানে অবাধে সব মানুষের যাতায়াত করা যেতে পারে, সেই ধরনের ঘর, যেরকম সরাইখানা, হোটেল মোটেল, আর খানাতির মুজবালা, রাস্তার ধারে যে ঘরগুলো, যেটাকে আমরা আগে খানকা বলতাম, যেটা বাড়ির বাইরে যে ঘরটা থাকতো, গ্রামের লোকেরা ওই ঘরে তারা এসে বসতো, এই ধরনের ঘরে অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে, অনুমতির কোনো প্রয়োজন নেই। আল্লাহ ইয়ালামু মা তুবদুন, আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করছো, প্রকাশ করছো, ওমা তাকতুম, যা কিছু তোমরা গোপন করছো, তুকুন, তোমরা গোপন করছো, ফি দুকুলি গায়রি বুয়ুতিকুম, অন্যের ঘরে প্রবেশ করার ক্ষেত্রে, মিন কাসদিস সালাহ ওয়া গায়রি, প্রবেশ করার ক্ষেত্রে তোমাদের ভালো ইচ্ছা আছে নাকি ভালো ইচ্ছা নাই, এ ব্যাপারে আল্লাহ তাআলা জানেন। এজন্য অন্যের ঘরে প্রবেশ করতে হবে অনুমতি নিয়ে, এবং সালাম দিয়ে, এবং নিজের পরিচয় দিয়ে। আর নিজের ঘরের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই সূরা নূরের 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে নিজের ঘরে যখন প্রবেশ করবে, যে ঘরে তোমার স্ত্রী আছে, অনুমতির প্রয়োজন নাই, তবে সালাম দিতে হবে। ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন নিজের ঘরে প্রবেশ করবে তখন নিজেদেরকে সালাম দিবে। আর সন্তানাদি যদি বালেপ্রাপ্ত হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে পিতা মাতার কাছে প্রবেশের ক্ষেত্রে তাদেরকে অনুমতি নিতে হবে। এটা আল্লাহ কোরআনে বলা হচ্ছে যে যা বালাগাল আতফালু মিনকুমুল হুলমা, তোমাদের ছেলেরা মেয়েরা যদি বড় হয়ে যায়, বালেপ্রাপ্ত হয়ে যায়, ফাল ইয়াস্তাযিনু, তবে তারা যেন অনুমতি গ্রহণ করে, কামাস্তাযানা আল্লাযিনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে বালেক হয়ে যেরকম তোমাদের আগে যারা বালক হয়ে অনুমতি নিচ্ছে, ওরকম যারা বালকপ্রাপ্ত হতে থাকবে তারাও যেন অনুমতি নেয়। কারণ এটা ব্যক্তিত্বকে সুরক্ষা দেবে, দেওয়ার জন্য অধিক উপযোগী। কারণ একজন সাহাবী আল্লাহ রাসূলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি খেদমত করি, 3 বার বলল যে আমি কি তার ঘরে প্রবেশের ক্ষেত্রে অনুমতি নেবো? আল্লাহ রাসূল বললেন যে অবশ্যই নেবে। শেষে বললেন যে তুমি অনুমতি না নিয়ে ঢুকবে, তোমার মা কোন অবস্থায় আছে, তুমি কি তোমার মাকে অনুমতি দেখতে চাও? তাহলে এটা ইসলামের শিষ্টাচার, ইসলাম এইভাবে সর্বোত্তম শিষ্টাচার ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমরা যেন আল্লাহর কোরআনের এই বিধানগুলোর উপর আমল করতে পারি, এবং সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি জীবনে, সর্বক্ষেত্রে, পরিচিত অপরিচিত যারা আছে সকলের ক্ষেত্রে এই বিধান কার্যকর করার দাওয়াত যেন আমরা দিতে পারি। অর্থাৎ একটা বিধানের উপর আমরা আমল করবো যে অনুমতি নিয়ে আমরা অন্যের ঘরে প্রবেশ করবো সালাম দিয়ে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই আয়াতের অধীনে যে প্রস্তুতগুলো আছে তোমরা এই নিয়ে এর উপরে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে আশা করি। একথা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আরও শিক্ষণীয় বিষয়ক ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন।